হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বাংলাদেশ সহ সিঙ্গাপুর, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে। মুভিটি নতুন নতুন লোকেশনে রিলিজ হচ্ছে, কারণ আপনারা জানেন 28শে জুলাই মুভিকে মালয়েশিয়া রিলিজ করার কথা রয়েছে। যদি মুভিটি 28শে জুলাই মালয়েশিয়া রিলিজ হয়, এটি একটি নতুন মাইলফলক হবে, কারণ মালয়েশিয়া থেকেও তুফান ভালো কালেকশন করতে পারে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 38 দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যার বাংলাদেশের একজন নতুন হিরো এবং তার ভালো নামডাক জন্ম নিয়েছে। আপনারা জানেন ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি রিলিজ হওয়ার পরে মুভিটি কিন্তু বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। ফ্যামিলি সাপোর্ট করলে মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে নতুন রেকর্ড করবে। দর্শকদের ভালোবাসা পেলে অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজেদের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,88,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। লং টাইম রানে বক্স অফিস থেকে মুভিটি প্রফিটেবল বিজনেস করবে। আপনারা জানেন মুন্না খান স্যার এটি প্রথম ফিল্ম, ডেবিউ ফিল্ম, এবং ডেবিউ ফিল্মেই তিনি কিন্তু একটি ভালো কালেকশন এনে দিলেন। আমরা আশা করছি তার আপকামিং ফিল্মগুলিও বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 48 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, যাকে বাংলার একজন বড় সুপারস্টার বলা হয়, বাংলার দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন। আমরা আশা করছি তার এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। অবশ্যই মুভিটি রেকর্ড পরিমাণ আয় করতে পারবে। দর্শকদের ভালোবাসা পেলে বুমেরাং বক্স অফিস থেকে কমপক্ষে আমাদের মনে হয় 6.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি লং টাইম রান করবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে 50 থেকে 75 দিন রান করতে পারে। নিজের 48 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,10,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন। সুপারস্টার জিৎ স্যার তার অনেক ভালো ফ্যান বেস রয়েছে, দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন। ফিল্ম তিনি করছেন, তিনি কিন্তু বুমেরাং ফিল্মটি সায়েন্স ফিকশন করলো। এর আগে তিনি একাধারে কমার্শিয়াল ফিল্ম করে এসেছেন, আর তার আপকামিং ফিল্মগুলিও কমার্শিয়াল হতে যাচ্ছে। আমরা আশা করছি আপকামিং অনেক ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। আপনারা জানেন তুফানের পরে সাকিব খান স্যারকে অনেকে মেগা স্টার বলছেন, অনেকে গ্লোবাল সুপারস্টার বলছেন। এর প্রধান কারণ তুফান কিন্তু ওভারসিজ মার্কেটে দাপিয়ে কালেকশন করেছে। বাংলা ইন্ডাস্ট্রির সকল রেকর্ড ভেঙে তুফান নতুন আয় করেছে। ওভারসিজ মার্কেটে বাংলা ফিল্ম খুবই কম চলে। আপনারা জানেন অনেক বাংলা ফিল্ম ওভারসিজ মার্কেটে রিলিজই করা হয় না, যেখানে তুফান ওভারসিজ মার্কেটে চললো এবং মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করলো। সামনে মুভিটি আরও কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ মুভিটিকে মালয়েশিয়া, আয়ারল্যান্ড এরকম কান্ট্রিতে রিলিজ করা হবে, ইতালিতে রিলিজ করা হবে, অস্ট্রিয়াতে রিলিজ করা হবে। আমরা আশা করছি এইসব লোকেশনে রিলিজ করলে তুফান আরও ভালো আয় করবে। আপনারা জানেন তুফানকে কিন্তু সৌদি আরবে রিলিজ করার কথা রয়েছে। আপনারা জানেন মুভিটি অলরেডি বাহরাইন, কাতারে রিলিজ হয়েছে, ওমানে রিলিজ হয়েছে। শুধুমাত্র মুভিটি সৌদি আরবে রিলিজ হওয়া বাকি রয়েছে। আমরা আশা করছি তুফান টিম খুবই তাড়াতাড়ি তুফানকে সৌদি আরবে রিলিজ করবে। মুভিটি যদি সৌদি আরবে রিলিজ করে অবশ্যই মুভিটি সৌদি আরবের বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন এনে দেবে। নিজের 38 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, যেটি একটি ভালো কালেকশন, কারণ বাংলাদেশে আপনারা জানেন খুবই কম লিমিটেড স্ক্রিনে বর্তমানে চলছে। বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়, যার কারণে কিন্তু মুভিটি বাংলাদেশে খুবই কম সিনেমা হলে চলছে। কিন্তু আমরা আশা করছি যদি সব পরিস্থিতি স্বাভাবিক হয় তুফান বাংলা সিনেমাতে আরও লং টাইম রান করবে। নিজেদের 20 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন 5 জুলাই মুভিটি সিঙ্গাপুরে রিলিজ হয়েছিল এবং সিঙ্গাপুরের কালেকশনও ভালো এসেছে। সিঙ্গাপুরে মুভিটি হাউসফুল শো দিতে সক্ষম হয়েছে। এর আগে কোনো বাংলা ফিল্ম না সিঙ্গাপুরে ভালোভাবে রিলিজ হয়েছে, না সিঙ্গাপুরে হাউসফুল শো দিতে পারছে, সেখানে তুফান খুবই ভালো আয় করেছে। নিজের 27 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। জার্মানি থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেটের এইসব লোকেশনে তুফান আরও লং টাইম রান করবে, কারণ আপনারা জানেন যেই সব সিনেমা হল থেকে মুভিটি ওয়াশ আউট হচ্ছে
অন্য সিনেমা হল তুফানকে কিনে নিচ্ছে দেখানোর জন্য। আমরা আশা করছি এই 4টি কান্ট্রিতে তুফান কমপক্ষে 50 দিন রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। ঈদের 38 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 31 লক্ষ টাকা। টোটাল এখন পর্যন্ত এই মুভির গ্রোস কালেকশন হলো 57 কোটি 94 লক্ষ টাকা। বাংলাদেশে যদি সিনেমা হল বন্ধ না থাকতো তাহলে মুভিটি অলরেডি 60 কোটি টাকা প্লাস বিজনেস করতো। কারণ আপনারা জানেন এরকম সমস্যা হওয়ার কারণে মুভিটি কিন্তু বাংলাদেশে ভালো চলছে না, কিন্তু এর আগে বাংলাদেশ মুভিটি ডে বাই ডে 30 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছিল। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন মুভিটি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 57 কোটি 94 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি তুফান বক্স অফিসের প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখনও ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তুফান রিলিজ হওয়া বাকি রয়েছে, সেখানে রিলিজ হলে অবশ্যই তুফান একটি ব্লকবাস্টার কালেকশন করবে। সামনের দিনগুলিতে মুভিটি কত টাকা আয় করবে এবং বক্স অফিসে মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তুফান, বুমেরাং, ডার্ক ওয়ার্ল্ড এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।